বিয়ের আনন্দে মেতে উঠেছিল সকলেই, চলছিল নাচের আসর। হাসি আনন্দে মুখর ছিল পুরো পরিবেশ, কিন্তু এক নিমেষে সেই আনন্দ পরিণত হলো বিষাদে। সঙ্গীত অনুষ্ঠানে নাচতে নাচতে মঞ্চে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক তরুণী। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। ভারতে একটি বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে এক তরুণী প্রাণ হারিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত 2 শতাধিক মানুষের সামনে নাচার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তার মৃত্যুর কোলে ঢলে পড়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। ভারতীয় এক সংবাদ মাধ্যম NDTVর প্রতিবেদনে বলা হয়েছে, চাচাতো বোনের গায়ে হলুদের অনুষ্ঠানে মনের আনন্দে নাচছিলেন তিনি। টুইটারে ছড়িয়ে পড়া এক ভিডিও দেখা যায়, প্রায় 30 সেকেন্ড নাচার পর হঠাৎ মাটিতে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়েন পরিণীতা। আশেপাশে সবাই ছুটে আসেন তার কাছে, তবে হুঁশ ফেরে না পরিণীতার। ঘটনার পরপরই তাকে নিয়ে নিকটস্থ হাসপাতালে দৌড়ে যান তার অভিভাবক। ততক্ষণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেছে তার। এক পর্যায়ে মৃত ঘোষণা করেন। জানা গেছে, তার ছোট ভাই 12 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মর্মান্তিকভাবে মারা যান। এটি মধ্যপ্রদেশে প্রথম ঘটনা নয়। এর আগে গত অক্টোবরে আগরমালওয়া জেলায় ক্রিকেট খেলতে গিয়ে 15 বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়। একইভাবে ইন্দোরে এক যোগ অনুষ্ঠানে 73 বছর বয়সী এক ব্যক্তি নাচের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সম্প্রতি খেলার মাঠে বা নাচের মঞ্চে হঠাৎ হার্ট অ্যাটাকে মৃত্যুর ঘটনা সোশ্যাল মিডিয়ায় এক বিস্তৃত আলোচনা শুরু হয়েছে। অনেকে এই দুর্ঘটনাগুলি কোভিড-19 মহামারীর পর থেকে আরও বৃদ্ধি পেয়েছেন বলে মন্তব্য করেছেন এবং প্রশ্ন তুলেছেন, এসব মৃত্যু কি কোভিড ভ্যাকসিনের সঙ্গে সম্পর্কিত কিনা। তবে চিকিৎসকরা এসব দাবি অস্বীকার করেছেন। তাদের মতে, হার্ট অ্যাটাকে মূল ভূমিকা রাখে পরিবারের জীবনযাপন আর অভ্যাস। গত বছর ভারতের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া একটি বক্তব্যে জানিয়েছিলেন যে ভারতীয় চিকিৎসা গবেষণা কাউন্সিল ICMR একটি গবেষণায় প্রমাণ পেয়েছে কোভিড ভ্যাকসিনের সঙ্গে হৃদরোগের কোনো সম্পর্ক নেই। কখনো কখনো মানুষের মাঝে ভুল তথ্য ছড়িয়ে পড়ে এবং ভুল ধারণা তৈরি হয়। তবে আমাদের সিদ্ধান্ত সবসময় তথ্যভিত্তিক ও বৈজ্ঞানিক গবেষণার উপর নির্ভরশীল হওয়া উচিত। জান্নাতুন নাহার জেরি, ATN নিউজ।